আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মনে হচ্ছিল কিছু কথা বলা দরকার। সেটি হচ্ছে আমার বিবেক আমাকে বারবার বলছে যে কিছু কথা বলা দরকার। ভূমিকম্প হচ্ছে মাটির কম্পন। ভূমি মাটি, মাটির কম্পন। সেটি স্বাভাবিক, অস্বাভাবিক এটি বুঝতে হবে। যেমন জ্বর একটি স্বাভাবিক থাকে, একটি অস্বাভাবিক থাকে। আমার আসলে বলবার যে বিষয়টি সেটি হচ্ছে আমরা প্রচুর আতঙ্কিত হওয়ার মতো অনেকগুলো ভিডিও আমি অনলাইনে দেখেছি। আমি ওনাদের আইডি টাইডি চেক টেক করে দেখলাম যে আসলে ওনারা যে স্টাইলে কথা বলেছেন একেবারে কনফার্ম যে এরকম এরকম হতে পারে বা হবে বা এরকম হয়ে গেছে। কোথাও আবার ভূমিকম্পের মুখ খুলে গেছে। আসলে আমি বুঝতে পারছি না এগুলো কোথা থেকে বলছে। এবং ওই ভিডিওগুলোর মধ্যে আমাদের আবহাওয়া অধিদপ্তরের কোনো রকম রেফারেন্স নেই। যাক, ওইটিও আমার বিচারের বিষয় না, বিশ্লেষণের বিষয় নেই। আমি শুধু একজন সচেতন মানুষ হিসাবে এটুক বলতে চাই, দয়া করে আপনারা কেউ ভূমিকম্প আতঙ্কে ভুগবেন না। এখনও পর্যন্ত ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়ার মতো কোনো বৈজ্ঞানিক যন্ত্রপাতি এখনও তৈরি হয়নি। যদি হয়ে থাকে সেটা মানব কল্যাণের অবশ্যই অনেক কল্যাণ বয়ে আনবে। কিন্তু আমরা আতঙ্কিত না হয়ে যদি ভূমিকম্প সম্পর্কে একটু সচেতন হই, কি কি করা দরকার ভূমিকম্পের সময়, কখন কি করব, কোথায় থাকব, কি করা উচিত আমাদের, এটি নিয়ে যদি কোনো সেমিনার, ওটি নিয়ে যদি কোনো কথা ভিডিও করে বলা যেত, মানে ভীতি সৃষ্টি না করে। আপনি যদি বলেন যে 30 তারিখ পর্যন্ত কি হবে বলা মুশকিল, বা 30 তারিখ পর্যন্ত বাংলাদেশ আরও ঝাঁকুনি দেবে, মানে এটি আমার কাছে একটু বিব্রতকর মনে হলো। আমি বলতে চাই যে এটি ভিডিও না করে আমরা যদি বলি যে না, ভূমিকম্প হবে, এটা প্রাকৃতিক নিয়ম, তাই ভূমিকম্প থেকে বাঁচবার জন্যে আমাদের যে সচেতনতাগুলো দরকার, যে বিষয়ে আমরা সচেতন হব, যে বিষয়টি আমরা জানব, সেটি জানার জন্য যেন প্রক্রিয়া থাকে, সেই বিষয়টি যদি ভিডিও করি আমরা